আমাদের ধর্ম ইসলাম। আমি চ্যালেঞ্জ করলাম 1400 বছরের মধ্যে ইসলাম ধর্মের কোন বিধান পরিবর্তন হয় নাই, পরিবর্তন হবে না, কিয়ামত পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারবে না। নারে তাকবীর, নারে তাকবীর, হয়তো খিলাফত, হয়তো খিলাফত, নারে তাকবীর। এমন একটা দেশ আমরা গড়ব যেই দেশে সুদ ভিত্তিক কোন অর্থ কার্যক্রম চলবে না। এমন একটা দেশ গড়ব আমরা যেই দেশের রাষ্ট্রপ্রধান এমন ব্যক্তি হবে যিনি বাইতুল মুকাররমে নামাজ পড়াইতে পারেন। কথা বলেন ঠিক না বেঠিক? বাইতুল মুকাররমে খতিব রাখতে হবে কেন? খতিব রাখতে হবে কেন? তো রাষ্ট্রপতি কোন ঘোড়ার ডিম করে? এমন রাষ্ট্রনায়ক হবে মুসলমানদের, যিনি রাষ্ট্রপ্রধান হবে তিনি ঈদের ঈদগাহে জামাত আদায় করবেন, তিনি ঈদগাহীদের নামাজের ইমামতি করবেন। যিনি রাষ্ট্রনায়ক হবেন তিনি জাতীয় মসজিদের ইমাম হবেন। এমন রাষ্ট্র দেখতে চান? কারা কারা চান? হাত তুলেন। আল্লাহ পাক কবুল করেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 5ই আগস্টের বিপ্লবের পরে, 5ই আগস্টের বিপ্লবের পরে আমরা এই স্বপ্ন এখন দেখতেই পারি। আমার সন্তানেরা, বাংলার দামাল ছেলেরা প্রমাণ করে দিয়েছে, জাতি যদি ঐক্যবদ্ধ হয় পৃথিবীর সবচেয়ে বড় স্বৈরাচারী দাম্ভিক অহংকারী শক্তিও জাতীয় ঐক্যবদ্ধ শক্তির সামনে টিকতে পারে না। ভিনদেশী কোন প্রভুদের শক্তি জাতীয় ঐক্যের শক্তির সামনে, আল্লাহর সাহায্যপ্রাপ্ত শক্তির সামনে টিকতে পারে না। তোমরা ওঠো, দাঁড়াও, আল্লাহর নামে শপথ করো, যেই জমিন থেকে বিপ্লবীরা 1 ঘন্টার ব্যবধানে টেকনাফ থেকে তেতুলিয়ার সমস্ত ভাস্কর্য নামক মূর্তি ভেঙ্গে গুড়িয়ে দিতে পারে, সে জমিনে ইসলামের বিপ্লব আসবে, সে জমিনে আল্লাহর কোরআনের বিপ্লব হবে ইনশাআল্লাহ। ঘরে ঘরে বিপ্লবী তৈরি হও, শুধু পুরুষরা না, নারীরাও। মা বোনদের কাছে উদাত্ত আহ্বান থাকবে, আমাদের এই বিগত আগস্ট বিপ্লবে আমার ক্ষুদ্র বিবেচনায় পুরুষদের চেয়ে মেয়েদের, মায়েদের ভূমিকা ছিল আরো বেশি কঠিন। মায়েরা সন্তানদেরকে বলেছেন, যাও, যে দেশের 18 কোটি মানুষ এভাবে জুলুমের জিন্দানে বন্দী থাকে, আমার যুবক সন্তান, যাও, মা হয়ে তোমাকে কোরবান করে দিলাম, তুমি জাতির মুক্তির জন্য তুমি রাজপথে নামো। যে মা, যে দেশের, যে জাতির মায়েরা তার সন্তানকে এভাবে সংগ্রামের জন্য পাঠিয়ে দেয়, যে জাতির মায়েরা সন্তানদেরকে বিপ্লবী হওয়ার সবক পড়ায়, সে জাতিকে পৃথিবীর কোন শক্তি দাবায় রাখতে পারে না।